তো এমনটা যদি হয় যে আমাদেরও খাইয়ে দাইয়ে ওই নেশা ফেশা করে এমন একটা করে দিল যে আমরা সত্যি কথাটা গড়গড় গড়গড় করে বলতে থাকলাম, আমরা যদি বলে ফেলি যে টাকা সত্যি এসেছে। আর শুধু কি তাই, তাছাড়াও আরো কত কথা চাপা আছে নেশার ঘরে, যদি সেগুলো বেরিয়ে যায় তখন কি হবে? কিছুই কি খাবো না? পুরো রাত পুরো খালি পেটে? কোনটা ভালো রে, কোনটা ভালো? খেয়ে দে সন্ধ্যার কাছে সবকিছু স্বীকার করা, না না খেয়ে ভালো থাকা? আরে কই গো সবাই, আরে কেউ খাবে না নাকি রাতে? এসো সব। সে কি ব্যাপার, বাড়ির সবাই খেতে আসুন, রাত হলো তো নাকি? কেউ খেতে আসছে না কেন? তো আর কি খিদে দিতে কিছু পাইনি? আরে কি হয়েছে বলুন তো, এত ছোটাছুটি করছেন কেন? ঘড়িতে কটা বাজে আপনি সময়টা দেখেছেন? আপনি দেখেছেন এখনো জোনাকি এলো না? বলছি জোনাকি গেল কোথায়? আমি তোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ভালো করেছে, ভালো করেছে। তা বাড়ির সবাই কই? বাকি সবাই আসুন। আচ্ছা খাবেন না নাকি? রাত হলো তো। আচ্ছা এই তো কি ব্যাপার, এত চেঁচামেচি জুড়লেন কেন সন্ধ্যা? এই ও মা, এই তো সবাই চলে এসেছেন। আচ্ছা আসুন আসুন আসুন, খাবেন আসুন। মেজমা না 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 না, ছেড়ে দিন, আপনাকে কিছু করতে হবে না। যা করার আমি করবো, আজকে সব আমি পরিবেশন করবো। আজ আমি নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াবো। জানি কি ভাবছেন, এটাই ভাবছেন তো যে আমি হঠাৎ করে আজকে সবাইকে নিজের হাতে খাওয়াবো বলে এত ব্যস্ত হয়ে উঠলাম কেন? সে আমি জানি সন্ধ্যা। আসলে কি বলুন তো, এই রোজ রোজ অশান্তি না আমার আর ভালো লাগছে না। হ্যাঁ মানে আমি গ্রামের লোকের কাছে বউঠান, তারা আমার কাছে কেস নিয়ে আসবে, আমি সে কেস বিচার করবো তো হবে। আমি তো বাড়িরও বউ, তাই না? আমি ভেবে দেখলাম এই বাইরের অশান্তি বাড়ির ভেতরে এনে কি লাভ? নিন খেয়ে নেবেন, চলুন। নিশ্চয়ই সবার খুব খিদে পেয়েছে, তাই না? আসুন 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 আসুন। কিরে রিন্টু, আমি কি বলেছিলাম ঠিক ধরেছিলাম কিনা? তাই তো দেখছি দাদা, এটাই তার মানে সন্ধ্যার চাল। আরে বাবা, খাবারে নির্ঘাত কিছু মিশিয়েছে। ও জানে ওই খাবারে কিছু আছে, আর তার জন্যই পরিবেশনের এত খটা। আর আমি সে বান্দা নই, একটা দানাও মুখে তুলছি না। ওই দেখো, আরে বাবা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চলুন বসবেন, চলুন। কি হলো? চলুন চলুন তো, আসুন আসুন আসুন, বসবেন, আসুন 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 আসুন। আসুন হ্যাঁ যা বসুন বসুন বসুন। বলছি এই যে সব থেকে ওই মাছের বড় পিসটা আপনার জন্য। আমি খাবো না, আমার খিদে নেই। ওমা, কেন? নেই, ইচ্ছে নেই, ইচ্ছে করছে না। একটু কিছু খেয়ে নিন, এভাবে একেবারে না খেয়ে চলে যাবেন? ওমা, আরে আপনি বা বসে আছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ডালটা আমি দিয়ে দিলাম, এই যে নিন, এবার খাওয়া শুরু করুন। আপনিও খান না, খেয়ে নিন। বলছি কি, এভাবে ভাতের থালা মুখের সামনে থেকে সরিয়ে উঠে যাওয়া কি ঠিক হবে? একটু কিছু খেয়ে নিন। ও মাঠান, কিছু বলুন না। ঠিকই তো বলেছে, তোমার তো আবার রাতে মোটে খিদে সহ্য হয় না বাপু, খেয়েই নাও না। রান্নাঘরে দুধ আছে তো, আমি দুধ খেয়ে শুয়ে পড়বো। ওমা, ওইটুকু দুধ খেয়ে কি হবে? তাতে তো পেট ভরবে না, আপনার তো আবার পরে খিদে পেয়ে যাবে, তাই না? আমার শরীর, আমি সেটা বুঝে নিতে পারবো, তোমাকে এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ তাও ঠিক, যার যার শরীর সেই তো ভালো বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি দুধ এনে দিচ্ছি। না, তুমি না, আমি রান্না করছি, আমি দুধ নিয়ে নিতে পারবো। হয় দেখো। আচ্ছা প্রধান মশাই নয় খিদে নেই, আপনি এরকম হাত পা গুটিয়ে বসে আছেন কেন? বলছি ভণ্ডবাবুর পিসি ঠাম্মি, নিন খেতে শুরু করুন, আরো কিন্তু অনেক পদ আছে। দাদা তো পালিয়ে বেঁচে গেল, কিন্তু এবার আমরা সন্ধ্যার কবল থেকে বাঁচবো কেমন করে? বলছি ভণ্ডবাবুর পিসি, আপনি তো মাছের মাথা খেতে খুব ভালোবাসেন, তাই না? আমি কিন্তু আপনার জন্য বড় একটা মাছের মাথা সরিয়ে রেখেছি। দিদি না, আসলে কেন জানি না আমার একটু অম্বল হয়েছে, বুঝলে? হ্যাঁ আমারও দম্বল, এই অম্বল হয়েছে।
আমারও এইখানটা কিরকম একটা হচ্ছে জানো। আমি খেতে পারবো না। আমিও না, আমি খাবো না। আরে কি মুশকিল, সবাই মিলে একসঙ্গে উপোস করলে তো শরীরটাও খারাপ করবে। হ্যাঁ, কি বলছো কি বৌদি তুমি? আসলে এক আধ দিন রাতে না খেলেই বরঞ্চ শরীরটা ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলছো তো, আমরাও বেশি না হয় সবাই মিলে একটু দুধই খেয়ে নেবো। তাহলে খেয়ে যাও, আমি এনে দিচ্ছি। না না, তুই কেন যেতে যাবি রে সোনা? সারাটা দিন কত খাটাখাটনি করিস, কত রাত হয়ে গেছে। নে তুইও এবার খেয়ে নে। আমি বরঞ্চ যাই, গিয়ে সবার জন্য না রান্নাঘর থেকে গ্লাসে গ্লাসে করে দুধ চাইনে হাতে হাতে দিয়ে দিই। হ্যাঁ আমি যাই। হলুটা কি বলতো মেজো? এদিকে সবাই বাইরে থেকে কিছু খেয়ে এসেছে নাকি? নাটক এদের সব নাটক। ছাড়ো তো, এই যে আপনি শুনুন, আপনি খেতে বসুন। ভেবেছিলাম সবাইকে নিজের হাতে খেতে দেবো, কপালটাই খারাপ আমার। চাই আমি নিজেই খেয়ে নি। ও চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। যেই বলেছি দুধ খাবো, অমনি দুধ খাওয়ানোর কি উৎসাহ! সঙ্গে সঙ্গে ছুটছিল দুধ নিয়ে আসার জন্য। খাবারটা খাওয়াতে পারলো না, ওই দুধে মেশাতে চাইলো। আরে আমি কি সেই বান্দা? আমি খাই। আমি সঙ্গে সঙ্গে বললাম রান্নাঘরে গিয়ে আমি নিজে দুধ খেয়ে নেবো। দাদা, ওই জ্বালা নীল ওরাও মনে হয় সন্ধ্যার সঙ্গে প্ল্যানে আছে। সত্যি বাবা, মেয়েটার মাথায় বদবুদ্ধিও খেলে বটে। হ্যাঁ, কিন্তু শোনো তোমরা, এই আর কিন্তু কিচ্ছু খাবে না, কোনোভাবেই কোনো খাওয়া চলবে না। দাদা বলছি, এই টুকুনি দুধে সারা রাত চলে বলো তো? কিচ্ছু করার নেই ভাই, রাত্রে দুধ খেয়েই কাটিয়ে দে। তাতে পেট না ভরলেও নিরাপত্তা থাকবে। সন্ধ্যার ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো শুয়ে পড়ো সবাই। কি কি দেখছেন এমন করে? সরি। কেন? এত চেষ্টা করেও বাবার মেলগুলো জোগাড় করতে পারলাম, তাহলে আজকে আপনি সব প্রমাণগুলো পেয়ে যেতেন। আরে আমি বুঝতেই পারিনি যে বাবা কখন আমার ঘরে এসে ল্যাপটপটা নিয়ে সব মেলগুলো ডিলিট করে দেবে। আপনি ঠিকই বলেন, জানেন তো আমি একটা অপদার্থ। সে দেখুন, যা হওয়ার তা হয়ে গেছে, সব মিটে মিটে গেছে, সব নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আমি তো বলেইছি, এখন থেকে যা হবে সব সন্ধ্যা স্টাইলেই হবে, আর হতেই হবে। আমার বাচ্চার জন্য সব জঞ্জাল তো আমি সাফ করবই। যাই হোক, আপনি এসব নিয়ে এখন ভাববেন না। মামাকে ঘুম পাচ্ছে, ঘুমোতে যান, কাল সকাল সকাল অনেক কাজ আছে। হলোটা কি? আমি ফেল করার পর ড্রামা কুইন কোনো রিয়াক্ট করলেন না? হ্যাঁ, আমাকে কোনো কথাও তো শোনালেন না। আপনি নিচে শোবেন নাকি? না একদমই না। কেন? না না না, দেখুন আমি নিচেই শোবো। আপনার ওই কালকে কথাগুলো শুনে না আমার কেমন যেন সব গুলিয়ে গেছে। আমি শুলাম নিচে, উঠলাম ওপরে, আজকে কিন্তু এসব হবে না। আজ আমি নিচেই শোবো, নিচেই উঠবো। আরে আপনি কখনো ভেবে দেখেছেন আমি কেন আপনাকে এই কথাগুলো বলি? আমি শুধুমাত্র আপনার বাচ্চার জন্য বলি। আর আপনি তো কিছুক্ষণ আগে বললেন না যে আপনি সব জঞ্জাল পরিষ্কার করে দিতে চান শুধুমাত্র আপনার বাচ্চার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি করবোই। আরে তাহলে আপনি আপনার বাচ্চার কথা ভেবেই তো বাবার সঙ্গে এত বড় পাঙ্গাটা নিলেন, তাই না? হ্যাঁ, আপনার বাচ্চার ব্যাপারে ভেবে শুধু। কিন্তু আপনি কি এই কথাটা ভেবেছেন আপনি যদি এই অবস্থায় মাটিতে শুয়ে পড়েন তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে বেবির? সেটা কি বেবির স্বাস্থ্যের পক্ষে ভালো হবে বলুন তো? হ্যাঁ, একদমই না। তাই জন্য প্লিজ আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি খাটে গিয়ে শুয়ে পড়ুন বাচ্চার জন্য, প্লিজ প্লিজ প্লিজ। তোমরা এখানে এইভাবে দাঁড়িয়ে কেন? সন্ধ্যা বৌঠান বলেছে আজকের প্রাতঃকৃত্য এইখানেই হবে। মেয়েরা তো ভেতরেই যাচ্ছে, ওখানে তো আমাদের সুযোগ নেই। আরে অফিসটা তো আমার, আমাকে অন্তত বাথরুমে ঢুকতে দিতে হবে। আচ্ছা তাই নাকি? তোমার আজকে এই অবস্থা নিজের দোষে। এরা এখানে এসে আজকে দাঁড়াতে বাধ্য হয়েছে কারণ তুমি ওদের দাঁড়াতে বাধ্য করেছো। আর পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, আপনি ভেতরে ঢুকতে পারেন যদি আপনি স্বীকার করেন যে শৌচালয় বানানোর টাকা এসেছিল তো। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা।